আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? ফাতেহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। কোভিড-19 পরিস্থিতি আবারও বেড়ে যাওয়ায় স্কুল বন্ধ, কিন্তু আমাদের লেখাপড়া বন্ধ হবে না। আমরা কি করব? অবশ্যই আমাদের দৈনন্দিন যে ক্লাস রুটিন আছে, লেখাপড়া আছে, সেটা শিক্ষার্থী হিসেবে আমাদেরকে চালিয়ে যেতে হবে, কারণ আমরা লেখাপড়া করতে হবে। এখন স্কুল বন্ধ, লেখাপড়া কি বন্ধ থাকবে? না। কিভাবে লেখাপড়া করবো আমরা বলতো? হ্যাঁ, ইন্টারনেটে লেখাপড়া করবো, ল্যাপটপে, কম্পিউটারে, টেলিভিশনে, হ্যাঁ মোবাইল ফোনে আমরা কি করব? এখন অনলাইনের মাধ্যমে লেখাপড়া করব। আর অনলাইনের মাধ্যমে যে লেখাপড়া, সেটা হচ্ছে শিক্ষা ইন্টারনেট। আমাদের আজকের পাঠ শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেট। সবাই সাথে থাকো। শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার, অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে আমরা কিভাবে ইন্টারনেট ব্যবহার করি, আজকে সেই বিষয়গুলো আলোচনা করব। সবাই সাথে থাকবা। দেখো, শিক্ষা ক্ষেত্রে ইন্টারনেটে আমরা কাজ করতে গেলে আমাদের শুরুতে যে জিনিসটা জানতে হবে, আমরা ইন্টারনেট কি সবাই জানি। ইন্টারনেট কি? সারা পৃথিবীর কম্পিউটারগুলো একটি জাল বা নেটওয়ার্ক, অর্থাৎ ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আমরা কি করতে পারি? সারা পৃথিবীর মানুষদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। আর এই যোগাযোগ স্থাপনের বর্তমানে সবচেয়ে সহজ উপায় হচ্ছে কি বলতো? তোমরা একজন বলো। হ্যাঁ, ইমেল। ইমেলের মাধ্যমে আমরা কি করতে পারি? যোগাযোগ করতে পারি। ইমেল, ইলেকট্রনিক মেইল। ইমেল মানে কি? ইলেকট্রনিক মেইল, বৈদ্যুতিক বার্তা। এটার মধ্যে আমরা কি করতে পারি? বন্ধুর কাছে চিঠি পাঠাতে পারি, বড়দের কাছে চিঠি পাঠাতে পারি, চিঠিপত্র আদান প্রদান করতে পারি। অফিস আদালতে এখন যে চিঠিপত্র আদান প্রদান করা হয়, সেগুলো এখন আর ডাক ফিউন লাগে না, এখন ইমেলের মাধ্যমে আদান প্রদান করি। আর আমরা ইমেল আইডি করবো, ইমেল ব্যবহার করবো কেন জানো? আমরা ইন্টারনেটে ওয়েবসাইটে ওয়েব পোর্টাল ব্রাউজ করার জন্য অনেক সময় আমাদের নিজস্ব আইডি দিয়ে কি করতে হয়? আইডি দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয়। কীরকম সেগুলো? যেমন অনেকগুলো ওয়েবসাইট, আমরা মুক্তপাঠের নাম শুনেছি না? হ্যাঁ, মুক্তপাঠ, তারপরে শিক্ষক বাতায়ন, কিশোর বাতায়ন, এগুলোতে আমাদের যদি আইডি করতে হয়, আমাকে অবশ্যই আগে কি লাগবে? একটা ইমেল আইডি লাগবে। এর আগে ক্লাসে আমরা ইমেল আইডি কীভাবে খুলবো সেটা দেখিয়েছিলাম। অবশ্যই আমাদের সবার ইমেল আইডি আছে না? হ্যাঁ আছে। তা আমরা প্রতিনিয়ত কী করি? আমরা ইমেল ব্যবহার করি। ইমেলের মাধ্যমে আমরা কি করতে পারি? শিক্ষাক্ষেত্রে কাজ করতে পারি। এছাড়া দেখো, শিক্ষা ইন্টারনেট, দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি। এখন তোমরা একটু চিন্তা করো তো, দৈনন্দিন জীবনে আমরা কি কি কাজে ইন্টারনেট ব্যবহার করি? হ্যাঁ, আমরা আমাদের ক্লাসগুলো ডাউনলোড করি ইন্টারনেটের মাধ্যমে। আমাদের প্রতিনিয়ত যে আমরা বইয়ের যে বিষয়গুলো পারি না, যে বিষয় বুঝতে অসুবিধা হয়, আমরা ইন্টারনেটে অনেকগুলো ওয়েব পোর্টাল আছে, আমরা সেখানে কি করতে পারি? আমাদের প্রয়োজনীয় পাঠটা সার্চ করতে পারি। আমরা ইউটিউবে নাম শুনছি না? হ্যাঁ, ইউটিউবে আমরা যা সার্চ করি তা পাবো। আমরা গুগলে পারবো না? হ্যাঁ, আমি যে জিনিসটা পারি না, গুগলে যদি আমি লিখে সার্চ করি, আমরা সেটা অবশ্যই কি পেয়ে যাব। এটা ছাড়াও খান একাডেমি, রবি টেনমিনিট স্কুল এবং শিক্ষার্থী হিসাবে আমাদের প্রত্যেকের কি আছে? কিশোর বাতায়নের অ্যাকাউন্ট আছে, যাদের না আমরা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিশোর বাতায়নের অ্যাকাউন্ট করে নেব। এতে করে আমাদের যে পাঠগুলো আছে, যে পাঠটা আমি কম বুঝি, সেটা ইন্টারনেটে আমি যদি সার্চ করে অনেকগুলো সার্চ অপশনে গিয়ে আমরা ইউটিউব ভিডিও পাবো। আমরা ওই ভিডিওগুলো দেখবো এবং দেখার সাথে সাথে আমরা খাতা কলমে এগুলো নোট করবো। নোটের মাধ্যমে আমরা কী করতে পারবো? আমরা জিনিসগুলো জানতে পারবো, শিখতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আমি আজকে কয়েকটা ওয়েবসাইট এবং সার্চ ইঞ্জিনের নাম বলতেছি, ওয়েব পোর্টালের নাম বলতেছি, তোমরা একটু খেয়াল করবা। সেটা হচ্ছে www.google.com। google.com আমরা জানি, তারপরেও আবার একটু মনে করে দিচ্ছি, google.com কি? অর্থাৎ গুগল হচ্ছে বর্তমান বিশ্বের সেরা জনপ্রিয় সার্চ ইঞ্জিন। এবং আমরা বলি যে বর্তমান বিশ্বের সেরা শিক্ষক। তুমি একজন টিচারকে একবার যদি প্রশ্ন করো, সময় টিচাররা মানবিক মানুষ তো ভুল করে, রেগে যায়, কিন্তু গুগল রাগ করবে না। গুগল তোমার সাথে রাগ করবে না। তুমি গুগলকে প্রশ্ন করবা, উত্তর পেয়ে যাবে। গুগল এবং ইউটিউব ব্যবহার করে তুমি তোমার প্রয়োজনীয় শিক্ষা ক্ষেত্রে যত বিষয় জানা দরকার, শেখা দরকার, সবগুলা তথ্য এখানে পেয়ে যাবে।
ইমেজ দরকার ইমেজ পেয়ে যাবা, ভিডিও দরকার ভিডিও পেয়ে যাবা। এরপর দেখো মুক্তবাণ, বাংলাদেশ সরকারের জনপ্রিয় একটা ওয়েব পোর্টাল। মুক্তবাণের মধ্যে আমরা বিনা পয়সায় কোর্স করতে পারি। তথ্য প্রযুক্তি থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় যতগুলো কোর্স আসছে আমরা কি করতে পারি, মুক্তবাণ থেকে করতে পারি। সেক্ষেত্রে আমাকে আইডি করতে হবে, আইডি করে কাজ করতে হবে। এরপরে রবি ট্রেনিং স্কুল, আলমিয়া সাদিককে সবাই চেনো, হ্যাঁ, রবি ট্রেনিং স্কুলে কাজ করতে পারি, খান একাডেমি কাজ করতে পারি, কৃষক বাগানে কাজ করতে পারি। আর আমরা যারা টিচার আছি সবাই কি করি, আর তোমাদের যে ক্লাসগুলো অনলাইনের মধ্যে ক্লাসগুলো তো এখন করতেছি, কিন্তু এর আগে আমরা কি করতাম, ক্লাসে মাল্টিমিডিয়া ক্লাস দিতাম না। আর মাল্টিমিডিয়া যে ক্লাসগুলো আমরা ডাউনলোড করতাম, কন্টেন্ট ডাউনলোড করতে, সেটা কিসের মাধ্যমে, শিক্ষক বাজারের মাধ্যমে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা এই পর্যন্ত। এখন তোমাদের একটা বাড়ি কাজ দিচ্ছি, সবাই খাতা কলম নাও, বাড়ির কাজটা লিখে রাখো। তোমাদের বাড়ির কাজ হবে একজন মানুষ দৈনন্দিন ইন্টারনেটে কি কি কাজ করে তার একটা রুটিন তৈরি করবা, দিনলিপি তৈরি করবা, যে একজন মানুষ ইন্টারনেটে দৈনন্দিন কি কি কাজ করে। তোমরা প্রত্যেকে একজন মানুষ ইন্টারনেটে কি কি কাজ করে তোমার পরিচিত একজন মানুষের বর্ণনা দিবা, যে ওই মানুষটা কি কি কাজ করে। তোমাদের আইসিটি খাতায় এটা লিখে নিয়ে আসবো, সবাই লিখে রাখবা। স্কুল যখন চালু হবে, খুলবে, আমরা তোমাদের বাড়ির কাজের খাতা থেকে এই কাজটা দেখবো যে তোমরা এই কাজটা করেছো কিনা, যে তোমাদের কাছে কাজ দেওয়া হয়েছে কি, তোমার পরিচিত একজন মানুষ দৈনন্দিন জীবনে ইন্টারনেটে কি কি কাজ করে, কিভাবে সময় কাটায়। দিনের একজন মানুষের দৈনন্দিন জীবনে যা যা কাজ করে সেই কাজগুলো তুমি লিখে রাখবা। তোমার পরিচিত একজন মানুষ ইন্টারনেটে কি কি কাজ করে। তাহলে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই মাস্ক ব্যবহার করবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।